প্রতিবাদী রিপোর্ট ১৯৭৭ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহার বানু রাষ্ট্রীয় গুলিতে থেমে যাওয়া এক জীবন। ভূমিকা। ইতিহাস কখনো কখনো এমন নামকে গোপন করে রাখে যে নামটি উচ্চারণ করলেই ক্ষমতার দেয়াল কেঁপে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নাম নিহার বানু। একটি গুলির শব্দে থেমে যাওয়া একটি জীবন। তিনি পোস্টার লাগাননি, মিছিলে ঝাঁপিয়ে পড়েননি, কিন্তু তার দেহে ঢুকে যাওয়া গুলি রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে এক অমর সাক্ষ্য হয়ে আছে। ১৯৭৭ ক্ষমতার অন্ধকার বছর। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ঢুকে পড়ে সামরিক শাসনের কঠোর বন্ধনে। ১৯৭৭ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়। দেশের রাজনৈতিক বাতাসে তখন ভয়, নিয়ন্ত্রণ, সেনাশাসনের পদচিহ্ন। শিক্ষাঙ্গনে ঢুকে পড়ে রাষ্ট্রীয় নজরদারি। নতুন শিক্ষানীতি চাপিয়ে দিয়ে ছাত্রদের কণ্ঠ বন্ধ করার চেষ্টা। আন্দোলনের পোস্টারে লেখা হয়, কলম নিয়ে জন্মেছি, শেকল মেনে নেব না। রাজশাহী বিশ্ববিদ্যালয় আগুনের উপর তেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন সরকারের কাছে সমস্যার কেন্দ্র। ছাত্রদের দাবি ছিল স্পষ্ট: শিক্ষানীতি প্রত্যাহার, সেনা ও পুলিশি দমন বন্ধ, ক্যাম্পাসে স্বাধীনতা রক্ষা। কোনো ক্ষমতাসীন দলেই ছাত্রদের যুক্তিকে খণ্ডাতে পারেনি। তারা বেছে নেয় গুলিকে। নিহার বানুর পরিচয়। উপলব্ধ নথি, মৌখিক ইতিহাস ও ছাত্র সংগঠনের সংরক্ষণে উল্লেখ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সম্ভবত বাংলা বিভাগ বা সমাজবিদ্যালয়ের হলে থাকতেন। রাজনীতির ফ্রন্টলাইনে ছিলেন না, তিনি ছিলেন সাধারণ ছাত্রী, কিন্তু ইতিহাস তাকে বেছে নেয় অসাধারণ প্রতীকে। ১৭ নভেম্বর ১৯৭৭ সেই ভয়াবহ সন্ধ্যা। বিকেল থেকেই মিছিল, স্লোগান: শিক্ষানীতি চাই না, সামরিক শাসন মানি না। পুলিশ অবস্থান নেয় মূল ফটকের পাশে। ছাত্ররা বসে পড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে। সূত্র বলছে ৭:৩০ কেউ চিৎকার করে ওঠে, গুলির প্রস্তুতি। টার্গেট ছিল আন্দোলন থামানো। গুলির শব্দে দমচাপা নীরবতা। এক প্রত্যক্ষদর্শী বলেন, দৌড়ের মাঝে দেখি একটি মেয়ে পড়ে গেছে। সে বলছিল, আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি। তিনি ছিলেন নিহার বানু। শেষ মুহূর্ত, ছাত্ররা তাকে তুলে ধরে দৌড়াতে থাকে। কেউ পানি আনতে ছুটে যায়, কেউ রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু রাষ্ট্রের গুলি আগে পৌঁছে গেছে। রাত ৮:২৫ তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি মাত্র ২০-২২ বছরের একটি তরুণী। কোনো অপরাধ ছিল না, শুধু ভুল সময়, ভুল জায়গায় সত্যের পাশে দাঁড়ানোর শাস্তি। পরের দিন বিশ্ববিদ্যালয় থেমে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল থেকে উত্তাল নয়, শোকে ঠান্ডা। হাজারো ছাত্রের স্লোগান, নিহার বানুর রক্ত, সামরিক শাসনের বিচার চাই। রাজশাহী প্রথমবার রাষ্ট্রীয় শক্তির সামনে এক হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের প্রতিক্রিয়া: অস্বীকারের দেয়াল। সামরিক শাসনের অবস্থান: দাঙ্গা পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুটিং নিশ্চিত নয় বলে বিবৃতি। অর্থাৎ মেয়েটি রক্তে পড়ে মরল, কিন্তু রাষ্ট্র কিছুই দেখল না। কোনো তদন্ত নেই, কোনো বিচার নেই, তার নাম সরকারি ইতিহাসে নেই। ইচ্ছাকৃতভাবে মুছে দেওয়া হয়েছে। কেন ইতিহাস তাকে ভুলতে চাইল? কারণ সামরিক শাসন শান্ত ছাত্রকে হত্যা করেছে, এই সত্য ভয়ঙ্কর। নারী শহীদের গল্প আন্দোলনকে আরও ধারালো করে। রাষ্ট্র চায় না কেউ জানুক কলমের বিরুদ্ধে বন্দুক ব্যবহার হয়েছিল। আজকের দিনে নিহার বানু ৪৮ বছর পরও তার নাম উচ্চারণ করা মানে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া: রাষ্ট্রের হাতে গুলিবিদ্ধ যারা, তাদের অপরাধ কী ছিল? আজও তার মৃত্যু মনে করিয়ে দেয়, ক্যাম্পাস কেবল ভবন নয়, মতের জন্মস্থান। কোনো শাসনই গুলি দিয়ে চিন্তা থামাতে পারে না। ইতিহাস কারো ইরেজার মানে না। যে ছাত্রীর নাম সরকার ভুলিয়ে দিতে চেয়েছিল, আজ তিনি দাঁড়িয়ে আছেন প্রতিটি প্রতিবাদের ভেতর এক আগুন হয়ে। উপসংহার: নিহার বানু মারা যাননি, রাষ্ট্র তাকে হত্যা করেছিল। ইতিহাস তাকে ফিরিয়ে এনেছে। তিনি কোন দল, কোন সংগঠনের ছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো একটি রাষ্ট্র তার নাগরিকের কণ্ঠরোধ করতে গুলি চালিয়েছিল। নিহার বানু কেবল একজন শহীদ নন, তিনি মনে করিয়ে দেন, যে দেশ ছাত্রদের ভয় পায় সে দেশ গণতন্ত্রের যোগ্য নয়। জার্নালিস্টিক নোট: তথ্য সংগৃহীত মৌখিক ইতিহাস, পত্রিকা আর্কাইভ, ছাত্র সংগঠনের প্রকাশনা ও স্মরণ সভা থেকে। সরকারি আর্কাইভে তার মৃত্যু সংরক্ষিত নেই। অনিশ্চিত তথ্যগুলো যথাযথভাবে সূত্র বলছে বা মতে পাওয়া যায় হিসাবে উল্লেখ করা হয়েছে।